আমি কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ আমাদের প্রতি কেমন, তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন তার একটা বর্ণনা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে, হে মুমিনরা তোমরা শুনে রাখো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনরা তোমরা তোমাদের নিজেদেরকে যতটুকু না ভালোবাসো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তার চাইতে বেশি ভালোবাসেন। তোমরা নিজেদেরকে নিজেদের মত অনুযায়ী নিজেদের মতো করে যেভাবে চললে তোমরা যতটুকু না পথের দিশা খুঁজে পাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করো তোমরা তার চাইতে বেশি নিরাপদ থাকবে। এজন্য এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আমরা আমাদের নফস এটাকে যতটুকু নিকটবর্তী মনে করি, এটা আমাদের জন্য আমরা যতটুকু কল্যাণকর মনে করি, তার চাইতে আমাদের নবী আমাদের জন্য বেশি কল্যাণকর। কিভাবে? আমাদের নফস অনেক সময় ভালো জিনিসের প্রতি আমাদেরকে উৎসাহী করে, ভালো কাজ করতে উৎসাহী করে, আর আবার কখনো কখনো খারাপ কাজের প্রতি উৎসাহিত করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে আমাদের জন্য কল্যাণ চান, কখনোই আমাদের খারাপ চান না। এজন্য আমাদের নফস, আমাদের জীবন, আমাদের যে অন্তর, এটা আমাদেরকে খারাপ এবং ভালো দুই দিকেই ধাবিত করতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে খারাপ দিকে ধাবিত করবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা তোমাদের নফসকে যতটা নিকটবর্তী মনে করো, আপন মনে করো, তোমাদের জীবনকে তোমাদের যতটা আপন মনে করো, তার চাইতেও অনেক অনেক গুণ বেশি আপন হচ্ছেন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের একটা বড় দাবি হলো, যেহেতু আমাদের নফসের চাইতে আল্লাহর হাবিব আমাদের সবচেয়ে বেশি নিকটবর্তী, এজন্য এই আয়াতের সবচেয়ে বড় দাবি হলো আমরা আমাদের নফসের চেয়ে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি মহব্বত করব। এই কারণে এই আয়াতে কারিমার তাফসীরে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে হাঁটছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর চাইতে প্রিয়, শুধু আমার জীবন ছাড়া। লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়, শুধু আমার জীবন ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না আমি তোমার নফসের চাইতে তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল আনা, এখন থেকে, আনতা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আল্লাহর কসম করে বলছি যে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি উমরের জীবনের চাইতে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন বললেন, আল আনা ইয়া উমর, এখন হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। অন্য হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, শুনো, তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, পরিবার পরিজনের চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে না। না ভালোবাসা পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা কি? শুধু মুখে যদি বলি যে আমরা আল্লাহর হাবিবকে খুব ভালোবাসি, মুখে বললাম খুব ভালোবাসি, কিন্তু আমলে আমরা এটা দেখাইতে পারলাম না, এইটা তো আসলে কথার সাথে কাজের মিল নাই। আর আমরা কথার সাথে কাজের মিল না থাকলে আমরা কি বলি? সাধারণত এটাকে আমরা মুনাফিকই বলি। কেউ যদি আমার সাথে কথা দিয়ে কথা না রাখে, আমরা কি বলি? এটা তো মুনাফিক।
তুই কথা দিয়ে কথা রাখিস না। আর মুনাফিকের আলামতের একটা আলামত এইটা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতের দাবি করি না এমন কেউ নাই। মুসলমান মানেই সে বলবে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি। এটা মুখে সে সবাই বলে। এখানেও যদি জিজ্ঞাসা করি সবাই হাত তুলে, এক হাত না দুই হাত তুলবেন, তুলে এটা নিশ্চিতভাবে বলবেন যে আল্লাহর হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু যখনই আল্লাহর হাবিবের নির্দেশনা আমাদের সামনে আসে তখন মানা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। একটা উদাহরণ দেই, যেমন মনে করেন আজকে কয় তারিখ? 31শে ডিসেম্বর। আগামীকাল 1 জানুয়ারি, ইংরেজি নতুন বর্ষ শুরু হচ্ছে। এই যে আর কিছুক্ষণ পরে, 3 ঘন্টা পরে সারা দেশ সহ সারা বিশ্বে 31st নাইট উদযাপন করা হবে। খ্রিস্টান তারা তাদের খ্রিস্টীয় বর্ষ উদযাপন করবে, এটা তাদের ধর্মের ব্যাপার। কিন্তু দেখা যায় খ্রিস্টীয় এই বর্ষকে আমাদের অনেক মুসলমানের সন্তানেরা খুব আমোদ ফুর্তিতে উদযাপন করে, দাবি করে আমরা আল্লাহর হাবিবের উম্মত। কিন্তু যেটা আল্লাহর হাবিবের দিক নির্দেশনায় নাই, আদর্শে নাই, সেইটা নিয়ে সারা বিশ্বে বহু মুসলমানের সন্তানেরা এই কিছুক্ষণ পরেই দেখবেন 31st নাইট উদযাপন করার জন্য পাগল হয়ে যাবে। বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করবে, বিভিন্ন পার্টির আয়োজন করে। এই বাংলাদেশেই দেখবেন যে ঢাকা সহ, রাজধানী সহ সারা দেশের বহু মুসলমানের সন্তান এটা উদযাপন করে। অথচ এর ইতিহাস যদি সঠিকভাবে সে জানতো তাহলে এটা তার উদযাপন করা উচিতই না, এটা সে বুঝতে পারত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি শুনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি বলেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন। এসে দেখলেন যে মদিনার মানুষেরা বছরে 2-4 দিন খুব উৎসবের আয়োজন করে, খেলাধুলা করে, বিভিন্ন পার্টির আয়োজন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, মা হাদানিল ইয়াওমান, এই যে তোমরা বছরের 2টা দিন উৎসব করো, খেলাধুলা করো, এ কিসের জন্য এটা করো? মুসলমানরা তারাও জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহেলি যুগ থেকে শুরু করে আমরা এই 2টা দিন খেলাধুলা করতাম। জাহেলি যুগে আমরা এই 2টা দিন উৎসবের আয়োজন করতাম, খেলাধুলা করতাম। আর এটা ধারাবাহিকতা এখনো বিধর্মীরা তো করছে, আমাদের অনেক মুসলমানও অনেকে করে ফেলছে। এই প্রেক্ষাপটে যখন আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়ে শুনলেন যে বছরের 2টা দিন জাহেলি যুগে তারা উৎসব পালন করতো, সেটা এখনো করছে। এখন মুসলমানদের তো একটা দাবি থাকতেই পারে, ইসলামে কি কোনো আনন্দ বা বিনোদন কি নাই, না আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, জাহেলি যুগে যে বিধান ছিল যে যেটাই করেছো সেটা এখন আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আর করতে পারবে না। শুনো, যেহেতু জাহেলি যুগের 2টা উৎসব ছিল, তোমরা অনেকেই অভ্যস্ত ছিলে এটাতে, এখন উৎসব তো দরকার। তাহলে শুনো, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জাহেলি যুগের 2টা দিনের উৎসবের বিনিময় স্বরূপ এই 2টার বদলা, এই 2টা উদযাপন করতে পারবে না, এই 2টার বদলা তোমাদেরকে আরো 2টা উৎসব দান করলেন। বিধর্মীদের উৎসবের সাথে তোমাদের উৎসবের মিল করতে পারবে না, বরং তাদের উৎসব তারা উদযাপন করবে। আর তোমাদের জন্য আলাদাভাবে 2টা উৎসব ঘোষণা করা হলো, একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এইটা হচ্ছে মুসলমানদের 2টা বড় উৎসব। এই 2 ঈদ আসছে কোথা থেকে? ওই জাহেলি যুগের 2টা উৎসবের বিপরীতে। এখন জাহেলি যুগের 2টা উৎসব কোন কোন দিন ছিল ব্যাখ্যায় পাওয়া যায়, কোন কোন ব্যাখ্যায় পাওয়া যায় একটা ছিল বছরের প্রথম দিন, আউয়ালু ইয়াউমিস সানা, বছরের প্রথম দিন তারা উৎসব করত। এটাও ব্যাখ্যায় রয়েছে, এই হাদিসের ব্যাখ্যায় ও বিভিন্ন ব্যাখ্যার এটা একটা ব্যাখ্যা।
তাহলে বছরের প্রথম দিন তারা উৎসব করত, সেটার বিরোধিতা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। এই দুইটা উৎসবের বদলা, এই দুইটা উৎসব উদযাপন করা যাবে না, বরং এই দুইটার পরিবর্তে তোমাদেরকে আলাদা দুইটা উৎসব দেওয়া হবে। একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে, ধর্ম যার যার উৎসব সবার, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা বলা হয় কখন? এই যখন বিধর্মীয় উৎসব যখন দেশে আসে, অন্য ধর্মের উৎসবগুলো যখন সামনে আসে, তখন এই স্লোগানটা দেওয়া হয়। কিন্তু আল্লাহর কসম, যারা এই স্লোগান বলে তারা কুরবানির সময় এই স্লোগান বলে না। ধর্ম যার যার উৎসব সবার, কুরবানির সময় যখন আসে এই স্লোগান তাদের মুখ দিয়ে বের হয় না। বলে এখন যেহেতু ধর্ম যার যার, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করছে ঠিক, কুরবানি সবাই মিলে করতে হবে, হোক সে মুসলমান, গরু জবাই সবাই করতে হবে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, আর হোক সে খ্রিস্টান। এই কথা তখন আর বলে না। শুধুমাত্র বিধর্মীদের উৎসবগুলো যখন আসবে তখন এই স্লোগানটা খুব একেবারে আকর্ষণীয় করে প্রচার করা হয়। কিন্তু এটা একটা কুফরি স্লোগান। ধর্ম যার যার উৎসব তার তার, কখন এই মুসলমানদের ধর্মের সাথে অন্য ধর্মের মিল পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখে, অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে, কিয়ামতের দিন তাকে তাদের সাথেই গণনা করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, যদি আজ বিধর্মী উৎসব উদযাপন করতে গিয়ে আপনার আমার হাসর তাদের সাথেই হয় কিয়ামতের দিন, তাহলে আর নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমরা যেহেতু মুখে দাবি করি আল্লাহর হাবিবকে মহব্বত করি, সেই হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নববর্ষের বিরোধিতা করেই, নতুন বর্ষের উৎসবকে বিরোধিতা করেই দুই ঈদের ঘোষণা দিয়েছেন। সুতরাং বর্ষ উদযাপন এটা মুসলমানদের উৎসব নয়, বরং মুসলমানদের উৎসব এই বর্ষের বিরোধিতা করেই, নববর্ষের বিরোধিতা করেই মুসলমানদের দুইটা উৎসব এসেছে। এই ইতিহাস আমাদের জানতে হবে, এবং এটাকে কেন্দ্র করে এই বছরের প্রথম দিন যে উৎসব হয়, এটা থেকে আমরা এবং আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে এটা জানিয়ে দিতে হবে যে এটা আমাদের উৎসব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করা থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবি করলে তিনি যা বলেছেন তা অনুসরণ করার মাধ্যমেই, আমলে পরিণত করার মাধ্যমেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহর হাবিবকে মহব্বত করেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বতের প্রমাণ দিয়ে গিয়েছেন, তাদের পরিবার পরিজন নিজেদের জীবন উৎসর্গ করার মাধ্যমে, এই উদাহরণ আমাদের সামনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। তারপরও উম্মতে মুহাম্মদীর যুগে যুগে বহু মানুষ মহব্বতের পরিচয় দিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম সব সময় পাগল পার ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে ছুটে আসতেন। যেহেতু আল্লাহর হাবিব তাদের কাছে সবচেয়ে বেশি আপনজন ছিলেন, এদের জীবনের প্রতিটা প্রয়োজনে তারা আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় আসতেন। উরওয়া ইবনে মাসউদ তিনি হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার কাফেরদের প্রতিনিধি হিসেবে হুদায়বিয়ায় এসেছিলেন চুক্তি করার জন্য। হুদায়বিয়ার সন্ধি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন মক্কার কাফেররা তাদেরকে বাধা দিয়েছিলেন। শেষ পর্যন্ত চুক্তি হয়েছিল হুদায়বিয়া নামক স্থানে। সেই জায়গায় মক্কার প্রতিনিধি হিসেবে যিনি আসছিলেন উরওয়া ইবনে মাসউদ, তিনি আল্লাহর হাবিবের সাথে চুক্তি সম্পাদন করার পর মক্কায় যখন ফিরে গেছেন, তখন তিনি একটা ঘটনা বর্ণনা করছেন মক্কার কুরাইশদের সামনে। হযরত উরওয়া ইবনে মাসউদ তিনি বলেন, আয় কওম, হে আমার সম্প্রদায়, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি এই দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গিয়েছি। ওয়া ওয়াফাততু আলা কায়সার, আমি রোম সম্রাট কায়সারের কাছে গিয়েছি। ওয়া ওয়াফাততু আলা কিসরা,
পারস্যের সম্রাট কিসরার কাছে গিয়েছি, ওয়ান নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে গিয়েছি। তোমরা মক্কার মানুষেরা আমাকে তোমাদের প্রতিনিধি হিসেবে বারবার তাদের দরবারে আমাদেরকে পাঠিয়েছো, আমাকে পাঠিয়েছো। আমি দেখেছি রোমান সম্রাট কায়সারকে তার সঙ্গী সাথীরা, তার খাদেম খুদ্দামরা কিভাবে সম্মান করে, কিভাবে তাজিম করে। আমি দেখেছি পারস্যের সম্রাট কিসরাকে তার সঙ্গী সাথীরা, তার খাদেম খুদ্দামরা কিভাবে সম্মান করে। আমি দেখেছি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে তার সঙ্গী সাথীরা, তার খাদেম খুদ্দামরা কিভাবে তাজিম করে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা, সাহাবীরা মুহাম্মদকে যেভাবে মুহাব্বত করে, যেভাবে তাজিম করে, দুনিয়ার আর কোন রাজা বাদশাকে তার সঙ্গী সাথীরা এইভাবে তাজিম করে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। ওই সময়কার পরাশক্তি ছিল রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। তিনি বলছেন তাদের দরবারে আমি বারবার গিয়েছি, তারা কিভাবে তাজিম করে তাদের বাদশাকে, আর মুসলমানরা কিভাবে তাদের নবীকে সম্মান করে আমি সচক্ষে দেখেছি। আল্লাহর কসম, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেইভাবে সম্মান করে, মুহাব্বত করে, আর কেউ এইভাবে তাকে মুহাব্বত করে না। এরপরে তিনি আর উদাহরণ দিচ্ছেন কিভাবে সম্মান করেন, তাজিম করেন। তিনি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন তানাখামা নুখামা, যদি মুহাম্মদ থুতু ফেলতে চায়, ইন তানাখামা নুখামা, মুহাম্মদ যদি থুতু ফেলতে চায়, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবীরা এমন ভাবে চতুর্দিকে ঘেরাও হয়ে বসেন, গোল হয়ে বসেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে এই থুতু মাটিতে পড়ার সুযোগ পায় না, কোনো না কোনো সাহাবীর হাতে পড়ে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এভাবে ঘেরাও করে বসতেন, চারপাশে এমন ভাবে আদবের সহিত বসতেন যে তারা যখনই বুঝতে পারতেন যে আল্লাহর হাবিব এখন থুতু ফেলবেন, এই থুতু মুবারক নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য হাতগুলো এমন ভাবে থাকতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে, যে থুতু তিনি যেদিকেই ফেলেন না কেন কোনো না কোনো সাহাবীর হাতেই পড়বে। সুবহানাল্লাহ। এরপর এটা নিয়ে কি করতেন, যার হাতে পড়তো তিনি কি করতেন, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, যে সাহাবীর হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পড়তো, তিনি সাথে সাথে এটাকে হাতে নিয়ে তার চেহারা এবং তার সারা চামড়ায়, শরীরে এটাকে মুছে নিতেন, মালিশ করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে তাজিম করতেন আর কিভাবে মুহাব্বত করতেন। আমার আপনার থুতু শুধু গোলাপ এটা বললেই আশপাশ থেকে একটু সেফ জোনে চলে যায়, যে আমার উপরে পড়ে যায় কিনা, এ যত বড়ই আল্লাহ বাহুক, এখানে এসে বসে একটু এরকম একটু করেই, তাহলে কিন্তু পাশের ধরে একটু সেভ হয়ে যায়, যে আমার উপরে যেন না পড়ে। স্বাভাবিকভাবে এটাই তো আমরা করি, কারণ এটাকে আমরা কি মনে করি, এটা আমাদের কাছে সাধারণত এটা পছন্দনীয় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এটা কেমন বরকতের ছিল, আর তারা আল্লাহর হাবিবকে কেমন মুহাব্বত করতেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলার চিন্তা করলে সাহাবীরা চতুর্দিকে বসে থাকতেন, যে আমার হাতে পড়বে, বরকত নেব এটা থেকে। তিনি আরো বলেন ওয়াইদা আমারাহুম ইবতাদারু আমরাহু, আমি সচক্ষে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজের আদেশ করেন, সাহাবায়ে কেরাম এত উতলা হয়ে যান, এই কাজটা কার আগে কে সম্পাদন করে আল্লাহর হাবিবের এই খেদমতটা করে। ওয়াইদা তাওয়াদ্দা, আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বসতেন, সাহাবায়ে কেরাম আবার চারপাশে বসে যেতেন, যে ওযুটা শেষ হবে, কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, হে মক্কার কুরাইশরা শুনো, তোমরা তো মুহাম্মদকে গুরুত্ব দাও না, মুহাব্বত করো না, ভালোবাসো না, বিশ্বাস করো না, কিন্তু মুহাম্মদের সাহাবীরা তাকে কিভাবে তাজিম করে, কিভাবে মুহাব্বত করে শুনো। ওয়াইদা তাওয়াদ্দা, মুহাম্মদ যখন ওযু করতে বসে, ওযু করেন, কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, তিনি যখন ওযু শেষ করেন, ওযুর পানিটা কে নিবেন এটার জন্য সাহাবীরা এত কাড়াকাড়ি শুরু করেন যে তোমরা দেখলে মনে করবে যে তারা এটা নিয়ে জিহাদ শুরু করে দিয়েছে, যুদ্ধ করতেছেন মনে হচ্ছে, যে ওযুর পানি কার আগে কে নিবেন। এই ওযুর পানিকে তারা বরকত মনে করতেন। ওয়াইদা
তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা শুরু করতেন, সাহাবায়ে কেরাম পিনপতন নীরব হয়ে যেতেন, তার সামনে আওয়াজকে বন্ধ করে দিতেন। ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তাযীমান লাহু। আর কোন সাহাবীর সাহস ছিল না, তারা কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বড় চেহারায় বড় চোখে কখনো চোখ তুলে কখনো তাকাতেন না, সব সময় চোখ অবনমিত করে আল্লাহর হাবিবের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক এইটা নিয়ে তারা বরকত গ্রহণ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি মুবারক, এটাকে তারা বরকত গ্রহণ করতেন। এই হাদিসের ব্যাখ্যায় সম্ভবত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফিহি তাহারাতুন নুখামা ওয়া শা'রিল মুনফাসিল ওয়া তাবাররুক বিফাদালাতিস সালিহিন আত-তাহিরা। এই হাদিস থেকে একটা দলিল বের হয়। কি দলিল? যে নেককার বুজুর্গ যারা, তারাও যদি তারা কোনো কিছু খান, এটা থেকে যায়, এইটাকে কেউ যদি বরকত হিসেবে গ্রহণ করে, এটা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। মনে করেন কোন বুজুর্গ আল্লাহর ওলি, তিনি এক গ্লাস পানি খেয়েছেন, কিছু পানি রয়ে গেছে, এবং অনেক সময় সামনে যারা থাকেন তাদের জন্য অনেক সময় তারা রেখে দেন। তারা জানেন যে সাধারণ মানুষ বুজুর্গদের কাছ থেকে বরকত হাসিলের জন্য তারা অনেক সময় আসেন, তো কিছু খাবার অনেক সময় থেকে যায়, বা অনেক সময় বুজুর্গরাও নিজ থেকেই খাবার গ্রহণ প্লেটে নেওয়ার পরে এক লোকমা করে সবার প্লেটে দেন। বিভিন্ন বুজুর্গানে কেন এটা করেন। আবার কেউ কেউ পাশে গিয়ে বসে থাকেন, যেন বুজুর্গ বা আউলিয়া ওলি যিনি যেন তার হাতে কোনো খাবার দেন, এটাকে বরকত হিসেবে গ্রহণ করে। এটা খাবারের পানি হতে পারে, অথবা সরাসরি প্লেটের থেকে খাবার দিতে পারেন, বা তার খাবারের অবশিষ্টাংশ থেকে নিতে পারে, অথবা তার ব্যবহৃত কোনো জামা, তার ব্যবহৃত কোনো কাপড় বরকত হিসেবে কেউ গ্রহণ করতে পারে, এটা জায়েজ। অন্য হাদিসে আসছে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে তার একটা জুব্বা মুবারক, জামা মুবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক আমার কাছে আসলো। এই জামা মুবারক মদিনায় কেউ যদি অসুস্থ হতো তাহলে আমার কাছে আসতো। নাহনু নাগসিলুহা, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক পানিতে ভিজাইতাম। ইউস্তাশফা বিহা নাহনু নাগসিলুহা লিল মারদা, অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা জামা মুবারক পানিতে ভিজাইতাম। ইউস্তাশফা বিহা, এই পানিটা তাকে খেতে দিতাম অথবা এটা দিয়ে গোসল করাইতাম, আর এর মাধ্যমে আল্লাহর কাছে শিফা কামনা করা হতো। সুবহানাল্লাহ। এবং অনেক অসুস্থ রোগী এর মাধ্যমে সুস্থ হয়ে গিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, বোঝা গেল বুজুর্গদের আল্লাহর নিকটবর্তী যারা হয়ে যান, আল্লাহর হাবিবের জুব্বা মুবারক ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যেও যারা মায়ার আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আউলিয়া কেরাম যারা, তাদের থেকেও বরকত যদি উম্মত হাসিল করতে চায়, উম্মত হাসিল করতে পারে। আরেক হাদিসে আছে, ওই যে বললাম আল্লাহর হাবিবকে তারা আপন মনে করতেন, সবকিছুতে আল্লাহর হাবিবের কাছে তারা আগে আসা যাওয়া করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল গাদাতা জা খুদ্দামুল মদিনাতি বিআনিয়াতিহিম ফিহাল মাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসতেন, মদিনার যত খাদেমরা আছে, শ্রমিকরা আছে, যারা কাজ করতেন, তারা তাদের কাজের যে পানির পাত্র এটা নিয়ে আল্লাহর হাবিবের কাছে আগে আসতেন কাজে যাওয়ার আগে। এই বালতি হোক আর অন্য কোনো পাত্র হোক, এর মধ্যে পানি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে আসতেন। ফামা ইউতা বিইনাইন ইল্লা গামাসা ইয়াদাহু ফিহা। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা আসতেন, আর একজন একজন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের এই পাত্রের মধ্যে হাত মুবারক ডুবিয়ে বরকত হিসেবে ডুবিয়ে রাখতেন, আবার কিছুক্ষণ পরে তুলে নিতেন। সুবহানাল্লাহ। এইটাকে তারা বরকত হিসেবে গ্রহণ করে তারা তারপরে কাজে যেতেন। খেজুর বাগানে গেলে খেজুর বাগানে পানি ছাড়তেন, বা অন্য কোনো কাজে তারা এই পানিটা ব্যবহার করতেন বরকত হিসেবে। প্রতিদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের ওয়াক্তে আগে এসে দেখা করেন।
এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে ইন্নামা ইয়াতলুবুনা বিহাদা বারাকাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা দ্বারা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নেওয়ার গ্রহণ। এটা কেন বলছি এই কথাগুলো? অনেকেই তাবাররুক বা বরকত গ্রহণ করা এটাকে নাজায়েজ মনে করে, শিরক মনে করে, বলেন নাউযুবিল্লাহ। অনেকে এটাকে শিরক মনে করে, বেদাত মনে করে। আমি এখন যে হাদিসগুলো বলছি সব বুখারী আর মুসলিমের সহিহাইনের হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে হাদিস তিনটা বললাম, আরো দুই একটা বলতে পারি। তো এই প্রত্যেকটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বরকত তারা গ্রহণ করার জন্য করতেন, এই কাজটা এটা প্রমাণিত। অনেকেই মনে করে কারো কাছ থেকে বরকত গ্রহণ করার জন্য যদি কেউ যায় কারোর কাছে, তাহলে এটাকে মনে করে শিরক। মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তার মায়ার কোন বান্দা বান্দির কাছে গেলে, আউলিয়া কেরামদের কাছে গেলে, তাদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কবুল করবেন। আমরা তো এটা মনে করি না যে তিনিই দিবেন আমাকে। তো তাবাররুক গ্রহণ করা, বরকত গ্রহণ করা, এটা যে জায়েজ, এটার দলিল দিচ্ছে। আরেক হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলেন। ফাকালা ইনদানা, তিনি আমাদের ঘরে দুপুরের ঘুম ঘুমালেন, কাইলুলা করলেন। যখন তিনি একটু আরাম করছিলেন, দুপুরের খাবার খেয়ে আরাম করছিলেন, ওই সময় জাআত উম্মি বিকারুরা, আমার মা একটা শিশি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দাওয়াত খেতে আসছেন, খাওয়া দাওয়া করার পরে ঘুমায় গেছেন। তো ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামছিলেন, চেহারা মোবারক থেকে ঘাম ঝরছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাআত উম্মি বিকারুরা, আমার মা একটা শিশি নিয়ে আসলেন। ফাজাআলাত তাসলিতুল আরাকা ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে এই যে ঘামগুলো ঝরছিল, সেই ঘামগুলো তিনি ওই শিশির মধ্যে নিতে শুরু করলেন। যখন এই কাজ তিনি করতেছেন, যে ঘামগুলো শিশির মধ্যে নিচ্ছেন, ফাস্তাইকাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। তিনি বললেন ইয়া উম্মা সুলাইম মা হাযাল্লাযী তাসনাঈন, তুমি কি করতেছো? এটা তুমি এই কাজ কি করতেছো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতাহু লিসবিয়ানিনা, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে এর বরকত দেওয়ার জন্য আতর হিসেবে আমাদের বাচ্চাদের জন্য ব্যবহার করবো। বলুন সুবহানাল্লাহ। বরকত হিসেবে আমাদের বাচ্চাদের জন্য এটা ব্যবহার করবো, অসুস্থ হলে ব্যবহার করবো, তাদের বরকতের জন্য, তাদের যেন জিন্দেগি উজালা হয়, এই জন্য আমরা এটা ব্যবহার করবো, এই সুগন্ধিটা ব্যবহার করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতে একেবারে স্পষ্ট বলছেন নারজু বারাকাতাহু, ইয়া রাসূলুল্লাহ আমরা এর বরকত চাই, এটার বরকত নিতে চাচ্ছি। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, বোঝা গেল বরকত গ্রহণ করা এটা জায়েজ, তাবাররুক বরকত গ্রহণ করা এটা কি জায়েজ। কিন্তু আপনারা দেখবেন অনেকেই আমাদেরই মতো কিছু ভাইরা তারা বলেন বরকত গ্রহণ করা এটা শিরক, বেদাত, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সময় সংক্ষিপ্ত, আমি আগেই বলেছি আমি কিছু আজকে এবারে প্রফেশনাল ওয়াজির মতো করে ওয়াজ করার খেয়াল নেই, আমি প্রফেশনাল ওয়াজিও না, কিন্তু কিছু জরুরি কথা বলতে চাচ্ছিলাম। তো কয়েকটা হাদিস শোনানোর খেয়াল ছিল, এই বিষয়টাই শোনাচ্ছি। এইবার আল্লাহর রহমতে উমরাতে গিয়েছিলাম। এই কথা এজন্য বলছি, মদিনা শরীফে যখন গিয়েছিলাম তখন এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে যখন জিয়ারত করে মানে সালাম দিয়ে যাচ্ছি, তখন সে আবেগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হাত দিয়েছে, মিম্বর মুবারকে হাত দিয়ে স্পর্শ করেছে। তো সেখানে যারা দায়িত্বশীল তাদের একজন বলতেছে শিরক, বেদাত, বেদাত, শিরক, মানে তাদেরকে সেটাই শেখানো হয়েছে। এখন আপনারা বলতে পারেন মদিনা শরীফে এটা করছে, সাধারণ মানুষ তো সবাই বলবে মক্কা মদিনায় যেটা বলে এটাই তো দলিল মনে হয় না। দলিল কোরআন এবং হাদিস। আপনি অনেক কিছু ওই জায়গায় দেখবেন, হয়তো গেলে, হয়তো বা অনেকেই গিয়েছেন, বাকি যারা যান নাই তারা যাবেন, আল্লাহ তৌফিক দান করুন সবাইকে বারবার সেখানে যাওয়ার, সবাই বলুন আমিন। যাওয়ার পরেও সেখানে আপনি অনেক কিছু দেখবেন, আপনি মনে করবেন এখানে হচ্ছে তাহলে তো ঠিক, স্বাভাবিকভাবে মনে করবেন এখানে এটা তো ভুল হতেই পারে না। কিন্তু সেখানে যারা মানুষ আছে তারা
অনেক কিছুই বর্তমানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে গত 100 বছর যাবত। কারণ এর আগে যারা ছিলেন এই 100 বছর যাবত অন্যরা শাসন করছে। অবশ্যই মক্কা মদিনা এটা আমাদের আবেগের জায়গা, কিন্তু যারা এখন এখানে অনেক কিছু পরিচালনা করেন তাদের অনেকেই অনেক কিছুকেই খুব কড়াকড়ি করে ফেলেন। এর একটা হচ্ছে এইটা আমি বললাম যে স্পষ্ট আমি দেখলাম তিনি ওটাকে বলছেন বেদাত, শিরক। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, 4 মাযহাবের এক ইমাম। মক্কা মদিনায় কিন্তু হাম্বলি মাযহাব অনুসরণ করা হয় বেশি, সৌদি আরবে। এজন্য ওনার কথা বলছি। সৌদি আরবে তারা কোন মাযহাব বেশি ফলো করে? রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এটা বরকতের যদি স্পর্শ করে এটা জায়েজ হবে কিনা। তারা যার ফলো করে যে ইমামের, আমরা তো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফলো করি, তো তারা ফলো করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। যে কোনো মাযহাব মানা যায়। আবার বর্তমানে ফিতনা আছে, আলে হাদিসের আবার 4টাকে মিলাইয়া মানতে চায়, এরা আবার ফিতনাবাজ। যারা 4 মাযহাবকে মিলাইয়া একটা নিজের মাযহাব বানায় ফেলতে চায়। আবার অনেকে আছে মাযহাবি মানে না, এরা ফিতনাবাজ। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো যে যদি এটা কেউ করে মিম্বর বরকতের জন্য স্পর্শ করে এটা কি কোনো সমস্যা? তিনি বলেন লা বা'সা বিহি, না এতে কোনো সমস্যা নাই। তারা যারা অনুসরণ করে তিনি এই ফতোয়া দিয়ে দিয়েছে। এটা সেই মিম্বর, আমি এটা বলেই আমার আলোচনা বলা হয়েছে যে 40 মিনিট এই হাদিসটা বলে বা এই ঘটনাটা বলে শেষ করবো। এটা সেই মিম্বর যেখানে নিচে প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে তিনি একটা খেজুর গাছের মূল বা আমরা যেটাকে জ্বর বলি, এই মূল গোড়া যেটা, এটাতে বসে তিনি কি করতেন? খুতবা দিতেন। তো সাহাবায়ে কেরাম একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কাসুরান নাস, সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক বেড়ে গেছে। ওয়া ইন্নাহুম লা ইউহিব্বুনা আন ইয়ারাউকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চান আপনার চেহারা মোবারক দেখে দেখে আপনার খুতবা শুনতে। লাউ ইত্তাখাযতা মিম্বারান তাকুমু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটা মিম্বর, নতুন মিম্বর নিতেন আর এই মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, তাহলে আই ইয়ারাউকা, তারা আপনাকে দেখতে পারতো, লিয়ারাউকা, তারা আপনাকে দেখতে পারতো। আপনি যখন খুতবা দিচ্ছেন আপনার চেহারা মোবারক দেখতো। এখন আপনি বসে যেই জায়গায় খুতবা দেন, পিছনের সাহাবায়ে কেরাম অনেকেই আপনাকে চেহারা দেখেন না। তারা আরজি আবদার পেশ করেছেন যে আপনি একটা নতুন মিম্বর নেন, একটু উঁচু, যেখানে আপনি খুতবা দিলে সবাই আপনাকে দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, কে মিম্বর বানাবে? তো একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বানাবো। আল্লাহর হাবিব বলেন তুমি কি বানাইতে পারবে? বলেন ইয়া রাসূলুল্লাহ পারবো। তিনি ইনশাআল্লাহ বলেন নাই। এরকম 3 জন ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহর হাবিব তাদেরকে অনুমতি দেন নাই। চতুর্থ জন ইব্রাহিম নামে একজন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বানাবো ইনশাআল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, তিনি মিম্বর বানাইলেন। পরের দিন আসলেন, পরের জুমাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠলেন খুতবা দিবেন, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মিম্বরে উঠলেন, হঠাৎ করে দেখা যায় মসজিদে নববীতে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম সবাই, যিনি একবার পিছনে বসেছিলেন তিনিও বলছেন আমিও স্পষ্ট শুনছি কান্নার আওয়াজ। আমরা আশ্চর্য হলাম কে কান্না করছে, আমরা বুঝতে পারতেছিলাম না কে কান্না করছে। কিন্তু দেখলাম পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বর থেকে আস্তে আস্তে নামলেন। নেমেছেই পুরাতন মিম্বর, যে খেজুর গাছের মিম্বর ছিল, তার কাছে গেলেন। উস্তুনে হান্নানা যেটাকে আমরা বলি, এই হান্নানা মানে অধিক ক্রন্দনশীল, যেটা অধিক কান্না করছিল, এই জন্য এটার নাম হান্নানা হয়ে গেছে। খুব বেশি কান্না করছিল। এই খেজুর গাছের জ্বর এটা কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের কাছে গেলেন, খেজুর গাছের মিম্বরের কাছে গিয়ে জড়ায়া ধরলেন, মিম্বরকে জড়ায়া ধরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর জড়ায়া ধরছেন, আস্তে 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 মিম্বরের কান্না থেমে গেল। সুবহানাল্লাহ। কিছু কথোপকথন হলো যে আল্লাহর হাবিব মিম্বরকে বলেছিলেন তুমি কি দুনিয়ায় আমার সঙ্গ চাও নাকি জান্নাতে আমার সঙ্গ চাও? যখন আল্লাহর হাবিব এই প্রস্তাব করলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি এই প্রস্তাব দেন তাহলে অবশ্যই আমি জান্নাতে আপনার সঙ্গ চাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরে গেলেন, গিয়ে বললেন ইন্না হাযিহিন নাখলাতা ইন্নামা হান্নাত শাওকান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ফারাকাহা। হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এই খেজুর গাছের টুকরা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে বহুদিন ছিল। আজকে যখন আল্লাহর হাবিবের সংস্পর্শ থেকে সামান্য সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল,
সে বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করল, আল্লাহ যে আমাকে আমার আবেগ আমি যে সহ্য করতে পারছি না, আল্লাহর হাবিবের বিয়োগ ব্যথা, আল্লাহর হাবিবের সংস্পর্শ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, এটা যে সহ্য করতে পারছি না, এটা প্রকাশ করার সুযোগ আমাকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দান করলেন, সে কান্না করে তার অনুভূতিটা প্রকাশ করেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাউ লাম আনজিল ইলাইহা ওয়া ফাআতানিকা লামা সাকারাত ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর কসম করে বলছি, যদি আজ আমি মিম্বর থেকে না নেমে যেতাম, যদি আজ আমি এই উস্তুনের হান্নানা এই খেজুর গাছকে জড়িয়ে না ধরতাম, লামা সাকারাত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হয়ে যেত, এই খেজুর গাছের কান্না কেউ থামাইতে পারত না। কেমন মোহাম্মত এক খেজুর গাছের। এজন্য এই হাদিস যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেন, তিনি মুসলমানদেরকে অধিক কান্না করতেন আর বলতেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল খাসাবাতু তাহিনু ইলা রাসূলিল্লাহ, একটা কাঠের টুকরা আল্লাহর হাবিবকে এত মহব্বত করত যে চোখের পানি ধরে রাখতে পারতো না। ওয়া আনতুম আহাক্কু আন তাশতাকু ইলা লিকাইহি, অথচ এই কাঠের টুকরা চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি হকদার তোমরা আল্লাহর হাবিবের জিয়ারত লাভের জন্য তোমরাই জান্নাত। তোমাদের চোখ থেকে বারবার চোখের পানি ঝরবে, একটা কাঠের টুকরো আল্লাহর হাবিবের সামান্য সময়ের জন্য তার সংস্পর্শতে বিয়োগ ব্যথা সহ্য করতে পারে নাই। আর তোমরা আল্লাহর হাবিবের উম্মত দাবিদার, তোমাদের মনে আকাঙ্ক্ষা নাই, তোমাদের মনের মধ্যে ভালোবাসা নাই যে আল্লাহর হাবিবকে দুনিয়ার জীবনে আমি একবার দেখতে চাই। এটা এমন ভাবে তোমরা তোমাদের দিলের মধ্যে গেড়ে নাও যে আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের এই আকুল আবেদন, তোমাদের এই অন্তরের আবেগটা যেন কবুল করে দুনিয়ায় থাকতে যেন তোমাদের আল্লাহর হাবিবের সাথে জিয়ারত নসিব হয়ে যায়। এটা সত্যিই তো একটা কাঠের টুকরো আল্লাহর হাবিবকে এইভাবে মহব্বত করতো। আর আমরা আল্লাহর হাবিবের উম্মত দাবিদার, অথচ আমাদের মনের মধ্যে আল্লাহর হাবিবকে দেখার চাইতে দুনিয়ার বহু সেলিব্রিটিকে দেখার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকে। অথচ আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকা উচিত ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কিভাবে নসিব হবে, আল্লাহর হাবিবের রাউদা শরীফের জিয়ারত তো নসিব হবেই হবে, আল্লাহর হাবিবের জিয়ারত কিভাবে নসিব হবে, এই আকাঙ্ক্ষা ইমানদার হিসেবে, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের দিলে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই আল্লাহর হাবিবের জিয়ারত নসিব ফরমান। সবাই